একটা ভিডিও দেখেন। আর দেখার দরকার নেই দর্শক, যে খুবই অবাক কাণ্ড। একটা ইয়োনো, ময়মনসিংহের 30 সালের ইয়োনো যেভাবে থাপ্পড় মারতেছে, আমরা সাধারণত এই ধরনের ভিডিও ফুটেজ যদি দেখি, আমরা দেখি যে কোনো দোকানে এসে সন্ত্রাসীরা যেই আচরণগুলো করে, কর্মকাণ্ডগুলো করে, এসে ওই যে বসে থাকা যে ক্যাশিয়ার হোক, ম্যানেজার হোক, এসে তাকে যেভাবে চড় থাপ্পড় মারে, ঠিক সেইভাবে মারলো। এটার সাথে এই সন্ত্রাসী যেই কর্মকাণ্ডগুলো আমরা সিসিটিভির ফুটেজে দেখি, কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। এটা যদি ক্যাপশনে না লেখা থাকতো তাহলে মনে হতো যে কোনো চাঁদাবাজি করতে আসছে কেউ। কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ তিনি হচ্ছেন একজন ইয়োনো। সরকারের এরকম একটা দায়িত্বপূর্ণ দায়িত্বে ময়মনসিংহের 30 সালে বালুরঘাটে ইজারাদারের এক কর্মীকে, সে আবার ছাত্র দলের নাকি কর্মী, যাই হোক, ছাত্র দল হোক আর যুব দল হোক সেটা বড় কথা না, কিন্তু এইভাবে মানে থাপ্পড় মারবে কেন দোকানে এসে? এখানে তার বিরুদ্ধে অভিযোগ উঠছে। এই ঘটনার সিসিটিভি ক্যামেরার একটি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ইয়েনোকে, ওই ব্যক্তিকে থাপ্পড়ের পর লাঠি দিয়ে পেটাতেও দেখা গেছে এবং বলতেছে, চিনিস আমি কে? চিনিস আমি কে? ওরে বাবা! এটা তো ওই মানে সন্ত্রাসী মাস্তানিদের কণ্ঠ। ইজারাদার পক্ষের দাবি, ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালীর বাজার কুলুরবাড়ি এলাকায় বালু বিক্রির একটি পয়েন্টে আজ বুধবার বেলা 2টার দিকে এই ঘটনা ঘটে। সিসিটিভির ফুটেজে দেখা যায়, 30 সালের ইয়োনো আরাফাত সিদ্দিকের সঙ্গে আনসার ও র্যাবের সদস্যরা ওই বালু বিক্রির পয়েন্টে যান। ইয়োনো ইজারাদারের কাগজপত্র দেখতে চান। এ সময় সেখানে থাকা ঠিকাদার ব্যবস্থাপক, ময়মনসিংহ মহানগর ছাত্র দলের সাবেক সহসভাপতি আনোয়ার জাহান ওরফে বাচ্চু অভিযানে আসা ব্যক্তিদের পরিচয় জানতে চান। তারা কারা, পরিচয় জানতে চান। তখন আরাফাত সিদ্দিকী তার নিজের পরিচয় দিয়ে বলেন তিনি 30 সালের ইয়োনো এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। ফুটেজে দেখা যায়, কথাবার্তার এক পর্যায়ে ইয়োনো সরওয়ার জাহানকে পরপর 2টি থাপ্পড় দেন। প্রথম থাপ্পড়টি দেন বাঁ হাতে, দ্বিতীয় থাপ্পড় দেন ডান হাতে। তখন র্যাবের এক সদস্য সরওয়ারকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ইয়োনো ওই সদস্যের হাত থেকে একটা লাঠি নিয়ে তাকে 4 বার আঘাত করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার মাহবুবুর রহমান ইয়োনোকে থামানোর চেষ্টা করেন। ইজারাদারের পক্ষ বলছে যে মারধরের শিকার ব্যক্তির নাম সরওয়ার জাহান। তিনি সৃষ্টি এন্টারপ্রাইজের ব্যবস্থাপক। তাকে পরে র্যাবের গাড়িতে ধরে ধলা এলাকায় নিয়ে ছেড়ে দেওয়া হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তো এইটা আইন প্রয়োগ করতে এসে যদি এই চড় থাপ্পড় লাঠি মারতে হয়, এটা কি ধরনের আচরণ? এই আচরণটা তো সরকারি কর্মচারীদের যে শৃঙ্খলা আইন, তার সাথে মেলে না। তিনি কেন মানে নিজে হাতে মারবেন, পিটাবেন? এমন তো না যে সে দৌড়ে পালায় যাচ্ছিল। কথা কাটাকাটি হইতে পারে। আইন অনুযায়ী আপনি ব্যবস্থা নেন। তাকে যদি গ্রেপ্তার করার দরকার হয় গ্রেপ্তার করেন, পুলিশ আছে। আপনি নিজে হাতে থাপ্পড় মারবেন, লাঠি দিয়ে পেটাবেন, এটা কোন ধরনের আইন? এই সরকারি কর্মচারীদেরকে তো অনেক রকম ট্রেনিং দেওয়া হয়। তাদের আচরণগুলি, তারা কিভাবে আইনটা প্রয়োগ করবেন ফিল্ড লেভেলে, এর মধ্যে কি এইগুলি পড়ে? আমার প্রশ্ন থাকলো।